নমস্কার বন্ধুরা। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি মানুষের মনে ঘোরে তা হলো, আমার এক্স কি আবার ফিরে আসবে? কেউ প্রতিদিন ফোন চেক করে, কেউ সোশ্যাল মিডিয়ায় নজর রাখেন, কেউ আবার নতুন সম্পর্কেও যেতে পারেন না, কারণ মনে হয় হয়তো একদিন সে ফিরে আসবে। কিন্তু সত্যিই কি এক্স ফিরে আসে? অ্যাস্ট্রোলজি কি এই বিষয়ে কোনো ইঙ্গিত দিতে পারে? কোন গ্রহ, কোন ভাব, কোন দশা বা গোচর দেখলে বোঝা যায় পুরনো প্রেম আবার জীবনে ফিরে আসতে পারে? আর বাস্তব ও মনোবিজ্ঞানের দৃষ্টিতে এই অপেক্ষা কতটা যুক্তিসঙ্গত? এই ভিডিওটা মূলত যাদের দীর্ঘদিন ব্রেকআপ হয়ে গিয়েছে বা রিসেন্ট ব্রেকআপ হয়েছে, সম্পর্কের মধ্যে একে অপরের থেকে অনেক দূরে চলে গিয়েছে, কোনো যোগাযোগও নেই, দেখাও নেই, কথাও নেই, অথচ আপনারা নতুন রিলেশনশিপে যেতে পারছেন না, পুরনো জিনিসগুলো নিয়ে ভাবেন। ভিডিওটা মূলত তাদের জন্য, এবং এই জায়গাটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভীষণভাবে এফেক্টিভ। আপনারা একটু মন দিয়ে ভিডিওটা শুনবেন, আমি কি কথাগুলো বলছি, এবং বোঝার চেষ্টা করতে হবে প্রতিটা কথা। এবং অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিন যে আপনি কি সম্পর্ক নিয়ে কোনো রকমের সমস্যায় আছেন, এবং যদি থাকেন আমরা অবশ্যই কিন্তু সেই টপিকের ওপরে ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। একটা কমেন্ট অন্তত করে দেবেন। দেখুন, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথম হচ্ছে, মানুষ কেন এক্সের জন্য অপেক্ষা করে? দেখুন, সম্পর্কটা তো শেষ হয়ে যায় সত্যি কথাই, কিন্তু আবেগটা শেষ হয় না। রিলেশনশিপে আবেগ একটা বড় ভূমিকা রাখে, এটা আপনারাও জানেন। মানুষ আসলে, বা আমরা যারা রিলেশনশিপে থাকি বা আপনাদের মধ্যে যারা রিলেশনশিপে থাকেন, তারা সম্পর্কের জন্য যতটা কষ্ট পায় তার থেকেও বেশি কষ্ট পায় স্মৃতির জন্য। খুবই স্বাভাবিক একটা ঘটনা। দেখুন, একটা সম্পর্কে যখন রিলেশনশিপটা আপনার ভালো ছিল, সেই রিলেশনশিপ ভালোর ওই যে দিনগুলো, ওই দিনগুলো তো আপনার মনের মধ্যে গেঁথে আছে, কারণ ওগুলো আপনার জীবনের সব থেকে ভালো মুহূর্ত। ঠিক কথাই। এবার সম্পর্ক শেষ হয়ে গেলেও ওই যে ভালো মুহূর্তগুলো, যেহেতু একটা হিউম্যান সাইকোলজি অনুযায়ী ভালো সময়ের স্মৃতিগুলো মানুষের মনে একদম গেঁথে যায়, সেই জিনিসগুলো সে তখন অবশ্যই মনে পড়তে থাকে যখন রিলেশনশিপটা শেষ হয়ে যায়, যে এই দিনগুলো আমার ভালো ছিল। অর্থাৎ কি, আমাদের হিউম্যান ব্রেনে ডোপামাইন, অক্সিটোসিন এবং আবেগীয় সংযোগ দীর্ঘদিন সক্রিয় থাকে। আমাদের হিউম্যান বডিতে যখন কোনো নতুন জিনিসের প্রতি আগ্রহ বাড়ে, তখন স্বভাবতই আমাদের হিউম্যান ব্রেন নতুন জিনিসের প্রতি ডোপামাইনটাকে বেশি নিঃসৃত করে, এবং ডোপামাইন বেশি নিঃসৃত হওয়ার কারণে ওই জিনিসটার প্রতি আমাদের আগ্রহ থাকি। কিন্তু সম্পর্ক শেষ হয়ে গেল, যেহেতু দীর্ঘদিন ডোপামাইন, অক্সিটোসিন রিলিজ হতে থাকে, তো মনের মধ্যে আমাদের সে স্মৃতিটা থেকে যায়, ফলে সম্পর্ক ভেঙে গেল, স্মৃতিটা রয়েই যায়। মনে হয় ওই ভালো দিনগুলো থেকে হয়তো ও একদিন ফিরে আসবে। অ্যাস্ট্রোলজি এই ধরনের মানসিক আসক্তির পিছনে সাধারণভাবেই চন্দ্র, রাহু এবং দ্বাদশ ঘর এবং অষ্টম ঘরকে কিন্তু একদম সিলেক্ট করেছে, যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মানসিক আসক্তির পিছনে। এইগুলো কিন্তু শারীরিক কোনো আসক্তি নয়। আপনি যদি কারোর জন্য অপেক্ষা করে থাকেন, এটা সম্পূর্ণ মানসিক। শারীরিকের সঙ্গে কী সম্পর্কটা আছে? শারীরিক তো হচ্ছে না, এটা মনের দিক থেকে আপনি তাকে ভাবছেন বলে মানসিক। তো দেখুন, এবার মূল বিষয় যে এক্স ফিরে আসার ক্ষেত্রে কোন ভাবগুলি দেখা হয়। দেখুন, জন্মছকে প্রধানত দেখা হয় আপনার লগ্নকে 1 নম্বর ঘর ধরে ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম ঘর, অর্থাৎ যেটা হচ্ছে আপনার রিলেশনশিপে মেন হচ্ছে প্রেমের ঘর। এই পঞ্চম ঘরটা হচ্ছে প্রেম, রিলেশনশিপ, সম্পর্ক, এগুলোকে পঞ্চম ঘর থেকে দেখে। সপ্তম ভাবটা কি? দীর্ঘস্থায়ী সম্পর্ক ও বিবাহ, পার্টনারশিপ, এগুলো সপ্তম ঘর থেকে দেখা হয়। এগুলো আরও অনেক কিছু দেখা হয়, এখানে প্রেম নিয়ে হচ্ছে তাই আমি বলছি এটা। অষ্টম ভাব, ভাঙা সম্পর্কের পুনর্জন্ম। অষ্টম ভাবটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। যে সম্পর্ক আপনার ভেঙে যায়, সেটা আবার রিকন্টিনিউ হবে কিনা, এটা অষ্টম ঘরের ওপরেও কিন্তু ডিপেন্ড করে। দ্বাদশ ঘরটা হচ্ছে কি? বিচ্ছেদ, দূরত্ব, অতীতের স্মৃতি, এগুলোকে দ্বাদশ ঘর থেকে দেখা হয়। এটাই হচ্ছে শেষ ঘর। তাহলে এই চারটে ভাবের সংযোগ থাকলে পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে। দেখুন, এবার আমি ভাবগুলো নিয়ে কিছু কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে কি, আমি অষ্টম ভাবের কথা বলেছি। এখানে আপনারাও জানেন অষ্টম হচ্ছে রুম অফ ট্রান্সফরমেশন, কিন্তু অষ্টম ভাবটা কেন এত গুরুত্বপূর্ণ? দেখুন, অষ্টম ভাবকে ট্রান্সফরমেশন হাউস বলা হয়। এটি মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক। এই একটি সম্পর্ক শেষ হওয়ার পর যদি আবার তার নতুনভাবে পুনর্জন্ম হয়,
তার পেছনে কিন্তু অষ্টম ভাবের ভূমিকা থাকে। ধরুন কারো জন্মছকে পঞ্চমপতি অষ্টমে আছে, বা কোনোভাবে সপ্তমপতি অষ্টমে আছে, অষ্টমপতি প্রেম ভাবের সঙ্গে বা প্রেমের অধিপতির সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ব্রেকআপের পর প্যাচআপেরও কিন্তু কানেকশন তৈরি হতে পারে, সম্ভাব্য বলছি। যেহেতু অষ্টম ভাবকে ট্রান্সফরমেশন হাউস বলা হয় এবং এই ঘরেই একটা জিনিস শেষ হয়, এবার এই ঘর থেকে একটা জিনিস যেহেতু শুরু হয়, তাই যদি পঞ্চম অষ্টম, সপ্তম অষ্টম, অষ্টম পতির সঙ্গে পঞ্চম ভাব বা অষ্টম পতি, অষ্টম ঘরের অষ্টম পতির সঙ্গে পঞ্চম পতি কোনো লিঙ্ক হয়ে যায় জন্মছকের মধ্যে, সেটা নাক্ষত্রিক হতে পারে, সেটা একসঙ্গে থেকে হতে পারে, ব্রেকআপ হয়ে গেলেও একটা নির্দিষ্ট সময় পর একটা প্যাচআপ তৈরি হতে পারে। আচ্ছা, শুক্রের ভূমিকা, শুক্র হলো প্রেম ও আকর্ষণের একটা বেসিক গ্রহ। শুক্র পাওয়ারফুল থাকলে পুরনো প্রেম কিন্তু হঠাৎই জীবনে ফিরে আসতে পারে, বিশেষ করে শুক্রের অন্তর্দশা বা শুক্রর ট্রানজিটে যদি লগ্নের পঞ্চমের ওপর দিয়ে সপ্তমের ওপর দিয়ে পাস করে, অত্যন্ত শুভভাবে পাস করে, শুক্র নিচস্থ হয়ে পাস করছে সেটা করলে হবে না, শুক্র শুভ অবস্থানে থেকে যদি পাস করে, শুক্রে যেটা বললাম শুভ গোচর যদি থাকে, চলাকালীন অনেকেই রিলেশনশিপে আপনার এক্সের মেসেজ পাবে। রাহুর প্রভাবটা অস্বীকার করার তো কোনো ব্যাখ্যাই হয় না, যে রাহু অত্যন্ত রহস্যময় একটা গ্রহ। আপনারা জানেন রাহু অতীতের মানুষকে হঠাৎ জীবনে কিন্তু নিয়ে আসতে পারে। ধরুন একটা রিলেশনশিপ হয়ে গেছিলো, আপনারা তো এরকম দেখেই থাকেন যে একটা রিলেশনশিপ হয়ে গেল, কেটে গেল, সম্পর্ক বিচ্ছেদ বা ব্রেকআপ হয়ে গেছে, বহুদিন কেটে গেছে, হঠাৎই এমন একটা জায়গায় আপনি গেছেন, সেখানে তার সঙ্গে দেখা হয়ে গেল, এবার দুজনেরই মনের মধ্যে পুরনো কথা মনে পড়ছে এবং পুরনো কথা মনে পড়তে পড়তে সেখান থেকে আবার রিকনসাইল হচ্ছে, এরকম কিন্তু দেখা যায়। কিন্তু সমস্যাটা হলো রাহু অনেক সময় বাস্তব ভালোবাসা নয়, আসক্তি তৈরি করে। অর্থাৎ কি, তাই এক্স যে ফিরে আসা, রাহু যদি কোনো কাউকে নিয়ে আসে, অতীতের কাউকে আপনার জীবনে নিয়েও আসে, আপনাকে এটা নজরে রাখতে হবে যে সে আদৌ আপনার জন্য সঠিক হচ্ছে কি না। সঠিক তো নাও হতে পারে, আনা তো বড় কথা নয়, সেটা যে আপনার রিলেশনশিপে আদৌ মানে আপনাকে হেলদি একটা রিলেশনশিপ দেবে সেই ব্যক্তিটা, সেটাও তো আপনাকে দেখতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যদি এই রকম সিচুয়েশানে কেউ কোনো দিনও পড়েন, এই সম্পর্কের এই রিলেশনশিপের জায়গাটা চোখ কান খোলা রেখে কিন্তু সব দিকটা এগোবেন, কারণ এটা সম্পূর্ণটাই মানসিক ব্যাপার, এটা কিন্তু মনে রাখবেন। আমি আলোচনাটা আরও এগোবো, তার আগে বলবো যারা যারা সম্পর্ক নিয়ে যথেষ্ট সমস্যার মধ্যে সাফার করে যাচ্ছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, অনেকেই এরকম আছে যে সম্পর্ক নিয়ে ভীষণ স্ট্রাগল করছে, আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে একবার অন্তত কনসালটেশন করিয়ে নেবেন পার্সোনাল বুকিং করে। এই যে নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভিডিওর মধ্যে রয়েছে আমাদের 9433821066, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, আপনার ডেট টাইম প্লেস দেবেন, বুকিং মাস্ট, এবং আপনার সমস্যাগুলোকে মেনশন করবেন, কি জানতে চাইছেন লিখবেন। একদিন সময় লাগবে, একদিন পর আমরা ওভার দ্য ফোন ডিটেলসে আলোচনা করব, এরকম টাইম লিমিটের এখানে ব্যাপারটা না, আপনার কথা বা আপনার প্রয়োজন যতক্ষণ থাকছে, আপনার প্রশ্নের উত্তর যতক্ষণ না দেওয়া হচ্ছে, আপনাকে অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করা হবে। এবং এটাও বলে দেবো যে প্রতিকারের ব্যাপারটা নয়, অনেকেই মনে করে অ্যাস্ট্রোলজারের কাছে এলে লক্ষ লক্ষ টাকা প্রতিকার গুছিয়ে দেওয়া হয়, একেবারেই সেটা ভুল ধারণা। আমরা এখানে হুটহাট করে কোনো প্রতিকার প্রেসক্রাইব করিও না, যদি প্রয়োজন থাকে আপনাকেই বলে দেওয়া হয়, এবং অবশ্যই কিন্তু সেখানে এমন নয় কি যে এলেই প্রতিকার গুছিয়ে দেওয়া হবে, সেটা যারা কনসালটেশন করেছে তারা খুব ভালো করে জানে, প্রত্যেকেই আমাদের সঙ্গে নেক্সট টাইমও যোগাযোগ অনেকবার করে আমাদের সঙ্গে টাচেও তারা থাকে এবং সেখান থেকে তারা উপকৃতও হয়েছে। তাই আপনি এখন অবধি না করে থাকলে যতক্ষণ না করবেন এগুলো বুঝতে পারবেন না, কারণ আমরা ভালো বলবই। তো আপনি যদি মনে করেন একবার অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করে কনসালটেশনটা কিন্তু করাবেন। আর আবারও বলবো, বুকিং কিন্তু একবার করতেই হবে, বুকিং না করলে কিন্তু দেখা হয় না, এবং অনলাইনেই দেখাতে পারবেন, এমন নয় কি যে আপনাকে আমাদের চেম্বারে এসেই ভিজিট করতে হবে, এটা কোনো কথা না। সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে আপনি অনলাইনেও করতে পারেন, কারণ বহু মানুষ আছে দূর দূরান্তে থাকেন, তারা অনলাইনে দীর্ঘদিন ধরে পরিষেবা নিয়ে যাচ্ছেন এবং তারা উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হবেন। তো এই জায়গাগুলো একটু আপনারা যদি মনে করেন দেখিয়ে নেবেন, এবং হরোস্কোপ কাউন্সেলিংটা ভীষণভাবে জরুরি, একবার হরোস্কোপ কাউন্সেলিংটা কিন্তু প্রত্যেকেরই করা দরকার। সেই হিসেবে যদি মনে করেন আমাদের ভিডিও শুনে অথেন্টিক লাগে, আপনি একবার কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, রাহুটা তো হয়ে গেল, এবার হচ্ছে কেতু হচ্ছে দেখুন বিচ্ছেদের গ্রহ। আপনারা জানেন কেতুর মধ্যে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের কারো কথা তো নেই, তো কেতু বিচ্ছেদের গ্রহ। যদি কেতু সপ্তম ভাব বা শুক্রের ওপর প্রভাব বিস্তার করে,
সম্পর্ক ভেঙে দিতেই পারে, কিন্তু আশ্চর্য বিষয় হলো কেতু অনেক সময় বিচ্ছেদের পরে আধ্যাত্মিক উপলব্ধি এনে আবার সম্পর্ক জোড়া লাগাতে কিন্তু সাহায্য করে। কেতুর কিন্তু এই টেন্ডেন্সিটাও আছে। এবং আরও একটা কথা বলবো, অনেক প্রেমের ক্ষেত্রে দেখা গেছে কেতু কেটে দিয়েছে সত্যি কথাই, কিন্তু কেতু এমনও করেছে যে কেতুর দশা ঢুকেছে, সে পুরনো সম্পর্ক আবার রিবিল্ড হয়ে গেছে, এগুলো কিন্তু হয়। এবার হচ্ছে চন্দ্র। চন্দ্র যখন দুর্বল হলে কী হয়, চন্দ্র দুর্বল হলে মানে দুর্বল চন্দ্র মানুষকে অতীতে মানে যে স্মৃতিগুলো ছিল সেগুলো ভুলতে দেয় না। এরা বারংবার এক্সে যে ছিল এক্সের কথা ভাববে, প্রতিদিন পুরনো ছবি দেখবে, পুরনো চ্যাট পড়বে। ম্যাক্স টু ম্যাক্স হয় এটা 7.5-এর মধ্যে। আপনি লক্ষ্য করে দেখবেন 7.5-এর মধ্যে যে সম্পর্কগুলো কমজোরি হয়ে কেটে গেছে, আপনি 7.5-এর প্রতিটা দিন আপনি কান্নাকাটি করছেন, আড়ালে কাঁদছেন, ডিপ্রেশনে যাচ্ছেন, মোবাইলে পুরনো তার চ্যাট দেখছেন, ছবি দেখছেন, তার সঙ্গে যেখানে যেখানে গেছিলেন সেই জায়গা দিয়ে গেলে ভীষণভাবে মনে পড়ছে। এগুলো হচ্ছে শনির প্রচণ্ড প্রেশার। এগুলো যারা ফেস করে তারাই একমাত্র ফিল করে, এবং খুব ইচ্ছে হচ্ছে কন্ট্যাক্ট করতেও পারছে না। এমনকি বিবাহের পরেও যদি কোনো সম্পর্ক ভেঙেও যায়, সেখানেও কিন্তু এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। এবং সম্পর্কের ক্ষেত্রে অনেকে আবার অ্যাংজাইটির মধ্যে ভোগে যে আমার সম্পর্ক যদি খুব খারাপ যাচ্ছে, যদি সে সম্পর্কটা শেষ হয়ে যায়, এবার আমি বাঁচবো কী করে। আমি আবারও বলবো, এরকম রিস্কি জায়গায় কিন্তু হয়তো হতে পারে কি আপনার পরবর্তী সময়টা ভালো আছে, হতে পারে কি নিজেকে একটু কন্ট্রোল করে চললে কিছুদিন পর আপনার সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে, হতে পারে কি কোনো ভুল প্রতিকার পড়ে আছেন, সে ভুল প্রতিকারটা খুলে দিলে আপনার এই জায়গাটা ঠিক হতে পারে, বা কোনো সায়েন্টিফিক নিজের কোনো পরিবর্তন নিজের মধ্যে আনলে জিনিসটা ধীরে ধীরে ঠিক হতে পারে। তাই আবারও বলবো, একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি মনে করেন কনসালটেশন করাবেন, একবার অন্তত করিয়ে নেবেন। হ্যাঁ দেখুন, এবং পুরনো চ্যাট পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই মনে করে ও নিশ্চয়ই ফিরে আসবে, কিন্তু বাস্তবে সবসময় তা হয় না। এবার প্রশ্ন হচ্ছে কোন দশায় আপনার এক্স ফিরে আসতে পারে। বিশেষত পঞ্চমপতির দশা চললে, সপ্তমপতির যদি দশা চলে, শুক্রের দশা চললে, রাহুর দশা চললে, চন্দ্রের দশা চললে, অনেক সময় এগুলো মহাদশা অন্তর্দশার কথাই হচ্ছে, অনেক সময় পুরনো সম্পর্ককে এগুলো পুনরায় সক্রিয় করে। এবার দেখুন গোচরে কি দেখা হয়, দেখুন যখন বৃহস্পতি ট্রানজিটে পঞ্চম বা সপ্তম ভাবকে দৃষ্টি দেবে, লগ্নকে দৃষ্টি দেবে, এবং শুক্র খুব শুভ অবস্থায় থাকে, এবং রাহু কেতু বিশেষ করে পঞ্চম ভাব বা পঞ্চমপতির ওপর প্রভাব বিস্তার করে, তখন কিন্তু পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন হতে পারে। এবার দেখুন কিছু কানেকশান আমি বলে দেবো এক্স ফিরে আসার ক্ষেত্রে, কিছু সাধারণ অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশান আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে কি পঞ্চমপতি ও সপ্তমপতির কানেকশান। অষ্টমভাবে শক্তিশালী ভূমিকা বা অষ্টমপতির একটা পাওয়ারফুল ভূমিকা পঞ্চমপতি সপ্তমপতির সঙ্গে। শুক্রচন্দ্রের কোনো শুভ যোগ তৈরি হয়েছে, সেটা যেভাবেই হোক, নবমী হলেও হবে, লগ্নে হলেও হবে, শুক্র নিচস্থ চন্দ্র ভালো পাওয়ারে থাকলেও হবে, যে কোনোভাবেই হতে পারে, বা শুক্রচন্দ্র সপ্তমে থাকলে, শুক্রচন্দ্র মনে করুন আপনার তৃতীয় থাকলে হবে। বৃহস্পতির যদি শুভ দৃষ্টি থাকে শুক্রচন্দ্রের ওপর তাহলেও হতে পারে। বৃহস্পতির দৃষ্টি ড্যামেজ রিকভার করায়, হয়তো শুক্রচন্দ্র কোনোভাবে ড্যামেজ হয়ে গেছিলো, হরোস্কোপের মধ্যে হয়েছে। এবার কি হচ্ছে, বৃহস্পতির শুভ দৃষ্টি সেই রিলেশনশিপটা যাতে না পুরো ভেঙে যায় সেই জায়গাটা কিন্তু দেখছে, ড্যামেজ রিকভার করাচ্ছে। পঞ্চম ও দ্বাদশের কানেকশান যদি থাকে জন্মচকে তাহলেও কিন্তু এটা হবে। এইবার বক্তব্য হচ্ছে কি বাস্তব জীবনে এক্স কেন ফিরে আসে। দেখুন বাস্তব জীবনটা আমাদের বুঝতে হবে, অ্যাস্ট্রোলজি বা সায়েন্টিফিকভাবে বলার সঙ্গে সঙ্গে বাস্তবতাও জায়গাটা নিয়েও আমি আলোচনা করব। সাধারণত 5টি কারণে আপনার এক্স ফিরে আসতে পারে আপনার জীবনে। এক হচ্ছে একাকিত্ব, কারণ আপনার রিলেশনশিপ কেটে যাওয়ার পর ভালো করে বুঝবেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই যদি একাকিত্ব অনুভব করে, যেমন আপনি করছেন, হয়তো সমপরিমাণ না হলেও, দেখুন এটা তো আর দাড়িপাল্লা দিয়ে কেউ মাপতে আসেনি যে আপনি যতটা কষ্ট পাচ্ছেন এও ততটা কষ্ট পাবে, এরকম হয়ও না। কিন্তু যদি কোনোভাবে আপনি আপনার যিনি এক্স আছেন তিনি যদি একাকিত্বে ভোগেন, বা আপনার কথা তারও মনে পড়ে, যেটাকে আমরা বাংলায় বলি মিস করার কারণ, মিস করছে প্রচুর, এরকম যদি কিছু হয় সে ফিরে আসবে। দ্বিতীয় হচ্ছে কি এই রিলেশনশিপ কেটে যাওয়ার জন্য, দেখুন সম্পর্ক কেটেছিল মানে তারও কিছু ভুল ছিল, আপনারও কিছু ভুল ছিল। আপনি তো দেখুন মোটামুটি আপনার ভুল বুঝে গিয়েছেন যে আমি এগুলো ভুল করেছি, হয়তো এগুলো যেগুলো হয় এগুলো করব না, কিন্তু তাকেও তো তার ভুলটা বুঝতে হবে। সে যদি সেই ভুলটা বুঝে অনুশোচনা করে ফিরে আসতে পারে। কারুর সঙ্গে যদি কম্পেয়ার চলে আসে যে না আগেরটাই, এটাই তো আমার জীবনে ভালো ছিল, অনেকে এরকমও ভাবে যে না আমার আগের রিলেশনশিপটাই ভালো ছিল, এখানে এটা নতুন কোনো কিছু যদি অন্যান্য লোকের তো দেখছি রিলেশনশিপটা খুবই খারাপ হয়ে গেছে,
আমার তো এর থেকে বেটার কিছু হবে না, আমি যেটা আছি ঠিকই ছিলাম, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আমি আবার সম্পর্কে ফিরে যাবো, এরকম করেও হয়। অনেক আবেগীয় নির্ভরতা থাকে, ঠিক আছে, একটা আবেগ, পুরনো জিনিস আপনিও ভাবছেন, সেও ভাবছে, কি দরকার রিলেশনশিপটা কেটে। এবং সব শেষে বলবো, সত্যিকারের ভালোবাসা যদি হয়, যে কথাটা বহুবার আগের অনেক ভিডিওতে বলেছি, দীর্ঘদিন ধরে কন্ট্যাক্ট অফ করে কিন্তু থাকতে পারা যায় না। 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, তারপর কন্ট্যাক্ট অটোমেটিকই হয়ে যাবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে। ভালো করে ভেবে দেখবেন, যদি সত্যি ট্রু লাভ থাকে, কখনো কোনো অবস্থাতে মনে রাখবেন, কোনো অবস্থাতে কিন্তু সে দীর্ঘদিন তাকে ছেড়ে থাকতে পারবে না। যদি ছেড়ে থাকে 6 মাস থেকে 1 বছরেরও বেশি, সেটা ধরে নিতে হবে। বা কোনো যোগাযোগই নেই, ফোন নেই, মেসেজ নেই, দেখা নেই, এরম যদি হয়, মানে পিকচারেই নেই আপনার, আপনি এদিকে পাগল হয়ে যাচ্ছেন, তার পিকচারেই আপনি নেই, যদি এরকম ঘটনা ঘটে, সত্যি খুব খারাপ লাগে বলতে, জানবেন সে কোনোদিন ভালোই বাসেনি। কোনো ভালোবাসা তো অনেক পরে আসছে, মনের মিনিমাম টানটুকুনি, একটা মানুষের সঙ্গে কথা বলে ঘনিষ্ঠতা বাড়াতে গেলে মিনিমাম টানটুকু একটা দরকার হয় সম্পর্কের মধ্যে, সেই জিনিসটাই তার মধ্যে নেই। এবার দেখুন এক্স ফিরে আসার লক্ষণ কী আমি বলবো, তার আগে আমি একটা কথা বলবো আপনাদেরকে, যারা কনসালটেশন করাতে পারছেন না, যে কোনো কারণেই হোক, মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিন। মাসে তাহলে একবার যে কোনো একটি প্রশ্ন আপনারা আপনাদের সম্পর্কে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র সব আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। এবং আমাদের মেম্বার্স অনলি সেকশানে প্রচুর ভিডিও এরকম দেওয়া আছে ব্যবহারিক জীবনে প্রতিকার হিসেবে অ্যাস্ট্রোলজিতে, সেগুলোকেও আপনারা দেখে নিতে পারবেন। এবং আমরা ওখানে আরও আপলোড করি, অনেক রকমের আরও ভিডিও আপলোড করব আপনাদের সমস্যাগুলো মাথায় রেখে। এবং আপনি যদি কোনো সমস্যায় থাকেন, সেই সমস্যার বেসিক রেমেডি হিসেবে আপনি আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে সেই আপনার জন্মছক বেসিস ঘরোয়া প্রতিকার পেতে পারেন, সায়েন্টিফিক প্রতিকার পেতে পারেন। হ্যাঁ, আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি হয়তো রেমেডি করাতে পারছেন না অনেক অর্থ সাপেক্ষ বলে, সেরকমও যদি কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে হরোস্কোপ ওয়াইজ সেরকম বেসিক প্রতিকার প্রতি মাসে পেয়ে যাবেন। এবং সেখানে কোনো পয়সা লাগবে না, আমরা প্রতিকার আপনাকে দিয়ে দেবো, সায়েন্টিফিক উপায় প্রতিকার, আপনার জন্মছকের ওপর ভিত্তি করে আমরা আপনাকে প্রতিকার দিয়ে দেবো, সেখানে আপনারা সেই সুবিধাটা পাবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে, সেগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে কিন্তু পারবেন। তো আপনারা মেম্বারশিপ নেওয়ার জন্য চ্যানেলে ঢুকে জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নেবেন। এবং মেম্বারশিপ নিয়ে নিলে অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন, আমরা তাহলে আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো। এটা ছাড়াও আমরা বিভিন্ন রকমের রেমিডিয়াল গাইডেন্স কন্টিনিউ প্রোভাইড করে থাকি আমাদের মেম্বারদের জন্য। হোয়াটসঅ্যাপে যারা মেম্বার্স আছে তারা প্রত্যেকেই জানে। এবং আপনিও অবশ্যই যদি কনসালটেশন না করাতে পারেন, অনেকের জীবনে বিস্তর সমস্যা থাকলে কনসালটেশন দীর্ঘদিন ধরে অর্থ দিয়ে করা সম্ভব হয় না, প্রত্যেকের দিকটাই ভাবতে হবে। তো প্রত্যেকেই যাতে কিছুটা পরিষেবা পায়, তাদের কথা মাথায় রেখে এই 59 টাকার প্ল্যানটা আমরা করে রেখে দিয়েছি। তো আপনি অবশ্যই কিন্তু একবার আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন করে নেবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন। আচ্ছা, আপনি কি করে বুঝতে পারবেন এক্স আপনার জীবনে ফিরে আসবে? অনেক সময় দেখতে পাবেন হঠাৎ মেসেজ করেছে, আপনি একটা মেসেজ করে রেখেছিলেন, হঠাৎ ডেলিভার্ড হয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, হঠাৎ দেখলেন ব্লু টিক হয়েছে। হ্যাঁ, তার মানে এটা কি? হঠাৎ মেসেজ করলো, তার মধ্যেও তার কিছু একটা চলছে, টেলিপ্যাথি চলছে। সোশ্যাল মিডিয়া আপনি কি পোস্ট করছেন সেদিকে কন্টিনিউ নজর রেখেছে। কোনো আপনার এক্সের কমন যে বন্ধু আছে তার কাছ থেকে আপনার খবর নিচ্ছে, পুরনো কোনো স্মৃতি নিয়ে কথা বলছে। এইগুলো যদি হয়, এগুলো আগ্রহের ইঙ্গিত হতে পারে, তবে এগুলো নিশ্চিত প্রত্যাবর্তনের প্রমাণ হিসেবে বলা কখনোই যায় না। কিন্তু বেসিক যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা পৃথিবীতে কেউ করে না, আমি 99% ক্ষেত্রে আমি কাউকে এটা করতে দেখি না, যারা করেছে তারা বেঁচে গেছে। আপনার এক্স যখন ফিরে আসবে আপনার জীবনে, আমি মেনে নিলাম ফিরে এলো, আপনি খুব হ্যাপি, সম্পর্ক আবার দাঁড়িয়ে গেছে, আবার রিলেশনশিপ, তুমি আমার আমি তোমার, যেগুলো তো হওয়ার সেগুলো হয়, সেগুলো করুন। যা করার, কান্নাকাটি, দুঃখ, অভিমান, ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি আপনি তাকে প্রশ্ন করেছেন, কেন সম্পর্কটা ভেঙেছিল? একটু ভেবে দেখবেন, এই প্রশ্নটা কেউ করে না। সর্বপ্রথম আপনি আগে তাকে প্রশ্নটা করে দেখুন কেন সম্পর্ক ভেঙেছিল। কারণ যদি একই থাকে, আপনি ভালো করে বুঝবেন, কারণ যদি একই থাকে এবং যে কারণ যদি প্রপার
জেনুইনলি সে আপনাকে বোঝাতে পারে এই কারণেই সম্পর্ক ভেঙে গেছিলো, তাহলে তো নয় ঠিক আছে। কিন্তু সে যদি প্রপার কোনো রিজন দিতে না পারে বা এমন রিজন দিচ্ছে যে রিজনটা আপনার টিকছে না, তাহলে সম্পর্ক কিন্তু আবারও ভাঙার সম্ভাবনা থাকবে। আপনি তখনই সতর্ক হন, এটা আপনি তখন আপনাকে বুঝে যেতে হবে। এবং সেই যে কারণটা দেখাবে সেই কারণগুলো যথার্থ কারণ কিনা সেগুলো নিয়ে অ্যানালাইসিস তো করতে হবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, একটা ওয়ার্ল্ড কাপে খেলা হচ্ছে, ফাইনালে একটা বড় টিম হঠাৎ করেই হেরে গেল। তার টিমটা হেরে যাওয়ার পর কি তাদের দায়িত্ব শেষ হয়ে যায়? তারা তো এটা অ্যানালাইসিস করবে যে কেন আমরা হেরেছিলাম, আমাদের কোথায় ফাইনালে গিয়ে ভুল হয়েছিল, আমাদের কী কী জায়গায় ডেভেলপ করতে হবে, এগুলো তো তারা করে। তেমনি সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা আপনি ভাববেন যে আমার সম্পর্কটা কেন ভেঙেছিল, তাকে সবার আগে জিজ্ঞেস করুন তোমার কি আমার কোনো ব্যবহার খারাপ লেগেছিল, তোমার কি আমার কোনো আচরণ খারাপ লেগেছিল, আমার কোনো জিনিস পছন্দ হয়নি সেটা তুমি বলতে পারো নি, কেউ কি কিছু তোমাকে বুঝিয়েছিল, তোমার হঠাৎ করেই কি আমার ওপর থেকে মন উঠে গেছিলো? এই প্রশ্নগুলো ভালো করে তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রথমেই আগে করুন, তারপর সম্পর্কে এগেন আবার রিকন্টিনিউ করুন। যদি উত্তর যথার্থ পান তাহলে তো ঠিক আছে, আর যদি যথার্থ উত্তর না পান আজই সাবধান হন। এক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু আপনাদের সাহায্য করতে পারি। যেটা বললাম আপনাকে, আপনি চাইলে কনসালটেশনও করে নিতে পারেন, অবশ্যই সুবিধে পাবেন, অনেক হেল্প হবে, সবাই পাচ্ছে, আপনিও পাবেন। আর জানলে মেম্বারশিপ আপনি নিয়ে নিতে পারেন, সেখান থেকেও হেল্প হবে। এবার দেখুন কোন ভুলগুলো করবেন না সম্পর্ক ফিরে এলে, বা সম্পর্কের ক্ষেত্রে এই কোন ভুলগুলো করা উচিত নয়, ঠিক আছে, মানে তাকে ফিরিয়ে আনার জন্য এক্স চলে গেছে তখন আপনি কোন ভুলগুলো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলগুলো মানুষ করে থাকে যে বারবার ফোন করছে, রিলেশনশিপ কেটে গেছে, বারবার ফোন করছে, উল্টে লাস্টে ব্লকই করে দিল আপনার এক্স আপনাকে। করবেন না। অনুরোধ বা ভিক্ষা করা, হাতে পায়ে ধরাধরি করছে, রিকোয়েস্ট করছে তুমি এটা করো না, হাত জোর করে বলছে এটা করো না, না করবেন না। 3 হচ্ছে কি সোশ্যাল মিডিয়ায় স্টকিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা দুঃখের স্ট্যাটাস দিচ্ছে, এটা করবেন না। ঝগড়া হতে পারে, সম্পর্ক কাটতে পারে, আপনি এমন একটা ইমোশনাল স্ট্যাটাস দিয়েছেন সে দেখে ভাবছে, আপনিও তো মনে মনে ভাবেন যে সম্পর্ক কেটে গেছে মানে কি সে আপনার প্রতি এখনও টান আছে, আপনার ওই দুঃখ দেখে সে আপনার কাছে আবার ফিরে আসবে। কোনো দিন এরকম করবেন না, নিজেকে নিচে না, এগুলো করলে কী হয় নিজের প্রেস্টিজটাকে আপনি নামিয়ে দিচ্ছেন, এটা করবেন না। নিজের আত্মসম্মানটা হারাবেন না, হাতে পায়ে ধরাধরি করে অনেকের, এটা একদম নয়, উচিত নয়। সে তো আপনার সুযোগ নিয়ে নেবে যতই ভালোবাসুক, করবেন না। এবং জীবনটাকে একেবারে থামিয়ে দেওয়া, অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি জীবনটাকে পুরো থামিয়েই দেয় রিলেশনশিপ কাটার পর। না তো কাজ করছে ঠিকভাবে, না তো অফিসে যাচ্ছে ঠিকভাবে, না তো ব্যবসার জায়গায় ইনভলভ হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি এক্স ফিরে আসবে কি না, শেষ কথা যদি দেখি তাহলে জ্যোতিষ সম্ভাবনা দেখাতে পারে, কিন্তু নিশ্চয়তা কখনোই আপনাকে দেবে না। একই গ্রহগত যোগ থাকা সত্ত্বেও দুই মানুষের জীবন দেখুন আপনার তো আলাদা হতেই পারে, কারণ মানুষের সিদ্ধান্ত, মানসিকতা, পরিস্থিতি সব কিছুই ফলাফলকে দেখুন প্রভাবিত করে। এবার এই প্রশ্নে আটকে থাকবেন না এক্স কি শুধু ফিরে আসবে, বরং প্রশ্ন করুন এক্স ফিরে এলে আমার জীবন কি সত্যিই ভালো হবে। তো আমি ক্রিস্টাল ব্রেসলেটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর নিচে, যদি কেউ মনে করে ক্রয় করবে সে ক্রয় করতে পারে, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে অবশ্যই কিন্তু আমরা বলে দেবো যে কিভাবে কি ওটা ধারণ পদ্ধতি, অনেকেই জানতে চেয়েছিল। একটা ভালো কোয়ালিটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নেবেন। তো অবশ্যই ক্রয় করে নেবেন, স্বল্প মূল্যে শুক্রের অনেক ভালো প্রতিকার হয়, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, প্রেম কখনোই ভিক্ষা করে পাওয়া যায় না। যে মানুষ সত্যি আপনার জীবনের জন্য উপযুক্ত সে থাকলে ভালোবাসা দেবে, আর চলে গেলে আপনাকে আরও শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়ে যাবে। জ্যোতিষ আমাদের সম্ভাবনা দেখাবে, কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে আমাদের সিদ্ধান্ত, আত্মসম্মান এবং সচেতনতার মাধ্যমে। তাই অপেক্ষা নয়, নিজের উন্নতির দিকে মন দিন। যদি ভাগ্যে পুনর্মিলন লেখা থাকে সঠিক সময় তা ঘটবে, আর যদি না থাকে তবে আরও ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে। ভিডিওটাকে একটু অন্যান্য গ্রুপে পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন। যাচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।